লন্ডনের অভিজাত ডরচেস্টার হোটেলের একটি কক্ষে বসেছিল বহু প্রতীক্ষিত সেই বৈঠক। মুখোমুখি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকটি ছিল অনেকটা নীরব অথচ নাটকীয়। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতারা। আর ঠিক এই বৈঠকের পর বদলে যায় দেশের রাজনীতির গতি। ডক্টর ইউনূস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে রমজান শুরুর আগেই, অর্থাৎ এপ্রিলের প্রথমার্ধে। ডক্টর ইউনূসের ঘোষণার পরপরই প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টার অবস্থান পরিষ্কার। দেশের স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য এই সময়টাই উপযুক্ত। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়। তারেক রহমান স্পষ্ট করে বলেন, রমজানের আগেই নির্বাচন আয়োজনই হবে সর্বোত্তম পথ। প্রধান উপদেষ্টাও সেই প্রস্তাবকে নীতিগতভাবে গ্রহণ করেন এবং জানান, সরকার চাইলে সব প্রস্তুতি সম্পন্ন করে এপ্রিলেই নির্বাচন সম্ভব। তারেক রহমান এই অবস্থানকে স্বাগত জানান এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর ইউনূসের প্রতি। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। দেশের রাজনীতিতে বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল একটি প্রশ্ন, নির্বাচন কবে? নানা গুঞ্জন, দ্বন্দ্ব, পক্ষ বিপক্ষের মতপার্থক্য চলছিল দীর্ঘদিন ধরে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার ছাড়া নির্বাচন মানতে নারাজ। অন্যদিকে জামাতে ইসলামের মতো কিছু দল আবার এপ্রিলে ভোটের ঘোষণাকে ইতিবাচক দিক হিসেবে দেখছে। তারেক ঘোষণার পর রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা প্রশমিত হলেও জন্ম দিয়েছে নতুন আলোচনা। আগামী নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে? সংস্কার আর বিচার বিভাগীয় কার্যক্রমে কতটা অগ্রগতি সম্ভব এপ্রিলের আগে? চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া। এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। এদিকে পূর্ব নির্ধারিত এই বৈঠকের পূর্বে কক্ষের সামনে থেকে তারেক রহমানকে এগিয়ে নিয়ে যান প্রধান উপদেষ্টা। এ সময় তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ তার সঙ্গে আসা অন্যান্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারেক রহমান। সেই সাথে তিনি জানান, বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে সালাম জানিয়েছেন। শিলা ইসলাম, সময়ের আলো।